আসসালামু আলাইকুম। আমরা একটা 3D অবজেক্ট ডিজাইন করব। তো সর্বপ্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে আমরা একটি লাইন আঁকি। এখানে আমরা একটি কালার দেই, ব্ল্যাক কালার করে দেই। তো আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি। এখন অল্টার শিফট ধরে আমরা কপি করি। এখন কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি দিলে কপি হবে এবং স্টেট থাকবে। তো আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি এবং ক্যানভাসে যদি সিম্বল না থাকে তো আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসব। তো আমরা উইন্ডোজ থেকে আমাদের সিম্বল ঠিক দেয়া আছে, তো আমরা আবার ক্লিক করে সিম্বল নিয়ে আসব। তো আমাদের সিম্বল নিয়ে আসলাম, তো ড্র্যাগ করে আমরা সিম্বলের ভিতর রেখে দিলাম। তো এই অবস্থায় আমরা একটি ইলিপস টুল ড্র্যাগ করলাম, শিফট অল্টার ধরে একটি ইলিপস টুল আঁকি। এখন সিজার টুল দিয়ে মিডল বরাবর দুটি ক্লিক করে উপরে নিচে আমরা অর্ধেকটা ডিলিট করে দিলাম। তো অর্ধেকটা সিলেক্ট করে আমরা এফেক্ট থেকে 3D থেকে রিবলে যাই। তো রিবলে থেকে আমরা প্রিভিউ অন করি। তো আমরা এখানে পজিশন দেখব কি অবস্থায় আছে। আমরা পজিশন চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা রাখলাম। তো আমরা ম্যান আর্টে যাব, এখান থেকে আমরা নানে যাব। তো আমরা যে সিম্বলটা রেখেছিলাম সেটা আমরা ক্লিক করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমাদের সিম্বলটা এখানে ভিজিবল হয়েছে। তো আমরা ছোট বড় করে এটা এই ঘরের ভিতরেই থাকবে। আমরা একটু আড়াআড়ি করলাম। আমরা পজিশনটা ঠিক করে নেই। ইনভিজিবল জিওমেট্রিতে আমরা ক্লিক করে ভিজিবল করে দিলাম। তো জিওমেট্রিতে এখন ভিতরে দেখা যাচ্ছে যে আমরা যখন মুভ করছি, যখন আমরা এটা মুভিং করছি, তখন এটা পজিশনটা কি ধরনের হচ্ছে। ওকে, আমরা ওকে ক্লিক করি, এটা ওকে ক্লিক করি। এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এই অবস্থায় আনগ্রুপ করি, আবার আনগ্রুপ করি, আবার আনগ্রুপ করি। এখন রিলিজ ক্লিপিং মাস। ওকে, এখানে দেখছেন দুইটা আছে। এখন আমরা গ্রেডিং কালার করি। রেডিয়াল কালার করতে আমরা রেডিয়াল করতে পারি, রেডিয়াল করে দিলাম। তো এখান থেকে আমরা লাইনারও করতে পারি। এখন সোয়াসেস থেকে আমরা কালার করি, আমরা কালার ক্লিক করলাম। তো গ্রেডিয়েন্ট কালারের ভিতর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো কালার কম্বিনেশন করা হয়েছে। আমরা একটু নাড়িয়ে দেখি পজিশনটা। ওকে, আমরা এভাবে রাখতে পারি। আমরা যে কোনো কালার করতে পারবো। একটা কপি করলে আমরা উপরে রাখলাম, এটাকে আমরা একটু কালার করে দেখতে পারি, বিভিন্ন ডিজাইন করে দেখতে পারি। আমরা অবজেক্ট থেকে আমরা দেখতে পারি কি ধরনের ডিজাইন করা যায়। তো এডিট থেকে আমরা কপি করলাম, কপি করে পেস্ট ইন ব্যাক। আমরা কালার চেঞ্জ করে দেই, ফিল কালারটা একটু চেঞ্জ করে দেই, ব্ল্যাক করে দেই। ওকে, আমরা যেটা পেস্ট ইন ব্যাক করেছি সেটা একটু 3D আকারে দেখতে পারতেছেন
যে অ্যাপিয়ারেন্স হয়েছে, ভিজিবল হয়েছে, নিচের যে কালারটা আমরা প্লাগ দিয়েছি সেটা আমরা কিবোর্ডের ডাউন অ্যারো কি ক্লিক করে আমরা ভিজিবল করেছি। এখন একটা ইলিপস টুল নিয়ে আমরা শিফট এবং অল্টার ধরে ড্র্যাগ করি। এখন পজিশন ঠিক রেখে আমরা একটু কালার করে দেই, গ্রেডিয়েন্ট কালার করতে পারি, বিভিন্ন কালার করতে পারি। সসে বিভিন্ন কালার দেয়া আছে। তো আমরা লাইনার ছিল, আমরা গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা রেডিয়াল করে দিলাম। তো লাইট ডিপ করতে পারি, স্লাইডার আমরা টানলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন কালার হচ্ছে, লাইট ডিপ হচ্ছে। এখন আমরা ট্রান্সপারেন্সি থেকে অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব, অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড। আমরা অ্যারেঞ্জ থেকে ব্যাক ফরওয়ার্ড করে দিই। আমরা অ্যারেঞ্জ থেকে ব্যাক করে দিই, নিচে চলে যায়। তো আমরা ব্ল্যাকটিকে সিলেকশন করলাম, তো অ্যারেঞ্জ থেকে ব্যাক। ওকে, এখন আমরা আনগ্রুপ করে দিলাম। তো পুরোটাকে সিলেকশন করে একটু বড় করে নিলাম। এখন আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করি। ওকে, আমরা উপরের অবজেক্টটাকে আমরা শিফট ধরে আমরা গ্রুপ করে নেই, শিফট ধরে আমরা সিলেকশন করে আমরা গ্রুপ করে নিব। ওকে, আমরা কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি। আমরা সবকটাকে ধরে শিফট ক্লিক করে আমরা ক্লিক করব, তারপরে সবকটা সিলেকশন হলে আমরা গ্রুপ করি। কন্ট্রোল জি দিয়েও আমরা গ্রুপ করতে পারি, আগে সিলেকশন করতে হবে। তো এখন আমরা গ্রেডিয়াল কালার দিব, এখানে বিভিন্ন কালার করা যেতে পারে। তো আমরা এই পর্যায়ে আমরা এটাকে একটু সরিয়ে নেই। এখন আমরা একটি ইলিপস টুল নিলাম, তো এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম, রেডিয়াল কালার করতে পারি, এখানে লাইনার আছে, আমরা রেডি। তো অল্টার ক্লিক করে আমরা স্লাইডার চেঞ্জ করতে পারি। স্লাইডার চেঞ্জ করার জন্য অল্টার ক্লিক করে টান দিতে হবে। তো দেখতে পারতেছেন যে আমরা ইলিপস যেটা নিয়েছি সেটা রেডিয়াল কালার অবস্থায় আছে। তো অ্যারেঞ্জ থেকে আমরা ব্যাক করে দেই, তো পিছনে চলে গেছে। এটাকে আমরা বিভিন্ন কালার করে দেখতে পারি। এখন মনে হচ্ছে একটু ভাষা ভাষা, নিচে তার ছায়াটা পড়েছে, একটু 3D ভাব আসছে, মনে হচ্ছে যে 3D একটু বলের মতো। মনে হচ্ছে ভেসে আছে। ওকে, আমরা ছায়াটাকে আমরা কপি করে আদার্স অবজেক্টের নিচে দিয়ে দিলাম। ওকে,
আমরা ইলিপসটাকে ক্লিক করে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। এখন আমরা এটার ভিতরে যে ব্লাডটা আছে সেটাকে নিচে পাঠিয়ে দেই, ব্যাক টু, আবার ধরি, এটাকে আনগ্রুপ করতে হবে। ওকে, আমরা নিচে পাঠিয়ে দিলাম। তো আমাদের আমাদের 3D লোগো প্রায় শেষ পর্যায়ে ডিজাইন করা। তো আমি একটু কালার করে দেখি, বিভিন্ন কালার করা যেতে পারে, বিভিন্ন কালার কম্বিনেশনে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। তো গ্রেডিয়েন্ট কালার করতে পারি, সিঙ্গেল কালার করতে পারি। তো আমরা গ্রেডিয়েন্ট কালারে আমরা ক্লিক করে আমরা সিএমআই কে করতে পারি, আরজিবি করতে পারি। তো এইটা এখন সিএমআই মোডে আছে, আমরা রেডি করে দিলাম ভিতরের কালারটা। এটা আমরা একটু চেঞ্জ করি। ওকে, যখনই কালারটা চেঞ্জ করা হয় তখনই বিভিন্ন লুকে ভিজিবল হচ্ছে, বিভিন্ন লোগো আকারে আমরা উপস্থাপন করতে পারি কালার চেঞ্জ করে। ওকে, অল্টার ক্লিক করে আমরা স্লাইডার টানলে কালারটা চেঞ্জ হবে। তো একটু লাইট ডিপ করে নেই। ওকে, তো গ্রেডিয়েন্ট টুলের উপরে ক্লিক করে আমরা স্লাইডার বারটা নিয়ে আসলাম। এখন ক্লিক করে করে আমরা লাইট ডিপ করতেছি, বিভিন্ন কালার অ্যাপিয়ারেন্স হচ্ছে। ওকে, কিবোর্ডের ট্যাব ক্লিক করলে যতগুলো অপশন ছিল সব চলে যাবে, আবার ট্যাব ক্লিক করলে আবার চলে আসবে। তো এখন এই অবস্থা রেখে আমরা সেভ অ্যাসে যাই। তো সেভ অ্যাসে গিয়ে আমরা এটাকে সেভ করি, যে কোনো লোকেশনে রাখা যাবে, যার যেখানে রাখার ইচ্ছা সেখানে রাখা যাবে, সমস্যা নেই। তো আমরা একটি নাম দিতে পারি, আমরা ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রেখে ক্লিক করলাম। আবার আমরা সেভ ফর ওয়েবে যাই। এখন আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব। তো এখান থেকে আমরা জেপিজি মোডে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন জুম প্লাস মাইনাস করা যায়। তো এখন আমরা একটা মাইনাস করলাম, 50% করে দিলাম। তো আমরা জেপিজি মোডে এনে ম্যাক্সিমাম রেখে আমরা ওকে ক্লিক করি, ম্যাক্সিমাম আছে, ওকে ক্লিক করি। সেভ। তো জেপিজি মোডে রেখে আমরা যে কোনো লোকেশনে সেভ করতে পারি। আমরা ডেস্কটপে
রাখলাম, এখানে সেভ করলাম। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং উইথ আস। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।